মকর সংক্রান্তিতে এই বিশেষ কাজগুলি করুন। অধিক পরিমাণ পুণ্য লাভ হবে, শরীরের রোগ মুক্তি ঘটবে, জীবনের সমস্ত বাধা দূর হবে। নমস্কার বন্ধুরা, তাপসীর দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভগবানের কৃপায় সুস্থ আছি ও ভালো আছি। বন্ধুরা, সামনেই আসছে মকর সংক্রান্তি। এবছর অর্থাৎ 2024-এ মকর সংক্রান্তি পড়েছে 15ই জানুয়ারি। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকেই বলা হয় সংক্রান্তি। সারা বছরে 12টি সংক্রান্তি হয়, তবে পৌষ মাসের মকর সংক্রান্তিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই উপলক্ষে এই দিনটি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসেবে পালিত হয়। মকর সংক্রান্তির অনেক ধর্মীয় তাৎপর্যও রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নানের পরে দান করা শুভ বলেও মনে করা হয়। এছাড়া মকর সংক্রান্তির দিনে খরমাস শেষ হয় এবং এক মাসের জন্য নিষিদ্ধ করা শুভ কাজগুলি আবার শুরু হয়। অর্থাৎ আমরা জানি পৌষ মাসে অনেক শুভ কাজ আমাদের করতে নেই বা আমরা করে থাকি না। সেই সময়টুকু শেষ হয়ে যাওয়ার পর ওই সংক্রান্তির পর থেকে যেই নিষিদ্ধ কাজগুলি আবার কিন্তু আমরা শুরু করতে পারি। এই মকর সংক্রান্তি পিঠে পার্বণ নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। এই দিনে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। বিভিন্ন ধরনের পিঠে সেদিন বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। উৎসব আকারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী পরস্পরকে বিনিময়ও করে থাকে পিঠেগুলি। সারা দিন ঘুড়ি উড়িয়ে পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে উৎসবের সমাপ্তি করে। এই দিনটিতে নতুন ধান, খেজুরের গুড় ও পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠেও তৈরি করা হয়ে থাকে। মূল পর্বে যাওয়ার আগে একটি অনুরোধ তোমাদের কাছে, যারা এখনও আমার ফ্যামিলির একজন হওনি, আমার ফ্যামিলিতে এসে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক দিও। বন্ধুরা, এই বিশেষ দিনটিতে কিছু বিশেষ কাজ করলে পুণ্য ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ নাশ হয়। এখন আমরা জানবো আমরা সেই বিশেষ কাজগুলি কি কি। প্রথমেই বলবো একটি শস্যের কথা, সেটা হলো তিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে তিল মিশিয়ে জলে স্নান করলে এবং তিলের তেল দিয়ে শরীরে মালিশ করলে ওই পুণ্য দিনে পুণ্য ফল পাওয়া যায় এবং সর্বপাপ নাশ হয়। দ্বিতীয়ত যেটা আমি বলবো, মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করার কথা, সূর্যের পুজো করা এবং তীর্থস্থানে দান করা বিশেষভাবে শুভ হয় এই কাজগুলি করলে। এই উপলক্ষে দেওয়া অনুদান শতগুণ ফেরত আসে বলে বিশ্বাস করা হয়। তৃতীয়ত যে উপায়টি আমি বলবো, যা করলে আমরা পরিবারের সবাই রোগ প্রতিরোধ করতে পারবো সহজেই এবং অনেক অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবো, সেই উপায়টি হলো ওই দিনে চাল, তিল ও গুড় দিয়ে বানানো জিনিস খেতে হবে বা খাওয়া উচিত। এবং এই উপাদেয় দ্রব্যগুলি অর্থাৎ পিঠেপুলির কথাই বলছি, চাল, তিল ও গুড় দিয়ে বানানো যে সমস্ত পিঠেপুলিগুলি, সেইগুলি নিজেরা তো খেতে হবেই এবং কাউকে দান করা খুবই ভালো। তাছাড়া পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সঙ্গে দান করা বা বসে একসঙ্গে খাওয়া খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর আমার সঙ্গে থেকো।